দুলাল, দুলাল দেখ দেখ, রাধামার ঠোঁটটা নড়ছে। ও বোধহয় কিছু বলতে চাইছে আমাদের। রাধামা, কি বলবি মা? বল বল বল, কি বলবি? ও কি জলে বিষ মেশানোর ব্যাপারটা নিয়ে কিছু বলতে চাইছে? মানে ও কাউকে সন্দেহ করছে? সেই নিয়ে কিছু বলতে চাইছে? কি বলছে বলতো? হ্যাঁ রাধামা, কি বলছিস মা? কি বলছিস? বল 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 বল। রাধামা, রাধামা, রাধামা কথা বল মা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দেখুন আমার মেয়েটা আবার আগের মতো হয়ে গেছে। দেখ শুভ, দেখ দেখ আবার চুপ করে গেছে, কথা বলছে না। রাধামা, সাড়া দিচ্ছিস না কেন? রাধামা, ডাক্তারবাবু রাধামা কথা বলছে না কেন? হ্যাঁ কি কি হলো ডাক্তারবাবু? কিছু বলুন, মানে ও আবার চুপ করে গেল কেন? আমি আপনাদের বলছিলাম না যে ও বেশিক্ষণ সেন্সে থাকছে না, তো একবার সেন্সটা এসেছিল বলে আপনাদের ডেকে এনেছিলাম, কিন্তু এখন তো পালস বিটটাও ভীষণ কম। আমি ভেবেছিলাম যে ও যখন সেন্সে এসছে তখন আপনাদের ডেকে আনলে ও হয়তো একটু বেটার ফিল করবে, কিন্তু তা না হয় উল্টে যে ও আরও এত উত্তেজিত হয়ে পড়বে এটা আমি বুঝতে পারিনি। ডাক্তারবাবু আমাকে একটা কথা বলুন তো, আমার রাধামা পুরোপুরি সুস্থ হবে কবে? আমার আর ভালো লাগছে না এইভাবে। আমি ওকে বাড়ি নিয়ে যাবো, বলুন তো কবে বাড়ি নিয়ে যাবো? আসলে স্নেক পয়জন তো রোগীর পক্ষে সহজে সুস্থ হওয়া সম্ভব নয়। সুস্থ হওয়া সম্ভব নয় মানে? এই শুভ, দেখ দেখ কি বলছেন উনি। এই সুস্থ হওয়া সম্ভব নয় মানে কি? হ্যাঁ আমার মেয়েরা তো চিকিৎসা করছেন, সুস্থ হবে না মানে? আপনি কিসের ডাক্তার? হ্যাঁ আমার মেয়েকে এত কষ্ট দিচ্ছেন, এরকমভাবে ছুঁচ ফুটিয়ে ওর নাকে ওসব লাগিয়ে এত চিকিৎসা করছেন সুস্থ না হওয়ার জন্যে? সুস্থ যদি না হয় তাহলে এই চিকিৎসা করে কি লাভ? হ্যাঁ ঠিকই তো বলেছে ও। ডক্টর, জাস্ট গিভ আস দ্য রিজনস। কেন কেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে না? আর যদি আপনারা নাই পারেন আমাদের বলুন, আমরা কলকাতায় নিয়ে যাব, বড় ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করাবো। দেখুন, ট্রিটমেন্টে আমরাও কোনো ত্রুটি রাখছি না। সমস্যাটা কোথায় জানেন তো? সাপের বিষ শরীরের মাসেলগুলোতে ভীষণভাবে এফেক্ট করে, মাসেলগুলোকে প্রায় অকেজো করে দেয়। তাই ও সুস্থ হয়ে উঠলেও ওর মুখের মাসেল বা পায়ের মাসেলে প্যারালিসিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আর ঠিক সেটা নিয়েই আমি ভয় পাচ্ছি। প্যারালিসিস? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?